রে বউ পাগল বন্ধু, ঈদের ছুটিতে বাড়ি আছিস মনে আছে? বন্ধু বউ পাগল বন্ধু, ঈদের ছুটিতে বাড়ি আছিস মনে আছে? কি ডিউটিতে আবার কবে জয়েন দিতে হবে? মানুষের কাটিয়ে দিতে দিতে তোমার অভ্যাসটা মেলা খারাপ হয়ে গেছে। এই ওর কোনো চাকরি বাকরি হয়েছে নাকি এখনো? ঈদের ছুটি, ডিউটি, দুনিয়া সব আবহাওয়া কথাবার্তা। গায়ে মনে হচ্ছে খুব লেগে গেল। লাগারই তো কথা, দুটোই তো শ্বশুর বাড়ি সারা বছর পড়ে থাকিস, আবার কি জন্য মনে করে ঈদের আগে আগেই বাড়ি চলে আসি। কি বন্ধু, তুই শ্বশুর বাড়িতে কয়দিন ছুটিতে আইসি? ও বুঝতে পারিছি, ঈদের ছুটিতে তো শালা সুমিন্দ্রা বাড়ি এসে দেখে তুই ঘর দখল করে বসে আছিস, তাই তোর গা ডাক্তারতে বের করে দিয়েছে। এই তোগের মতো, একদম এই তোগের মতো কিছু লোক বাড়তি বাড়তি কথা কয় বলে আমি নিজে বাড়ি আসতে মন চাই না। সারা বছরে শ্বশুর আব্বুর বাড়ি থাকে। চাস তো এইসব অবেদ তো ছেলে বেলে শ্বশুর বাড়ি ফজলার সম্পর্কে কিছু বোঝে নাকি? এই শোন শোন হানি বয়, জানিস আমার শ্বশুর আব্বু তার নিজের রক্তের আপন ছাবালের থেকে আমার বেশি ভালোবাসে। আমার কথা কি আর কব, আমার শ্বশুর তো তার চোখে আড়ালে হতে দেয় না আমারে, এত ভালোবাসে আমারে। তোর কি মনে আছে, আমি একবার তোর শ্বশুর বাড়ি যাই দেখিলাম, তোর শ্বশুর তোরে চোখের সামনে বসে খুব যত্ন সহকারে কাপড় কাচাচ্ছিল। এখনো কি তোরে এরকম ভালোবাসে নাকি? এই রে, আমি তো একবার শ্বশুর বাড়ি বাথরুম পেশা করলাম, তাই দেখে ফেলা এলো না। তাড়াতাড়ি আনতে ফটকে পড়ি, তা নাহলে মানুষদের কত বুলজা চালাই দেবেন। রে চলে যাচ্ছিস নাকি? মনে আছে আমি একবার তোর শ্বশুর বাড়ি যাই। একদম চুপ চুপ, একদম চুপ। তোমার বন্ধু না, দুষ্টু কুতাকার, সব কথা সবসময় কোথায় সব জায়গায়। তোর আমি ঈদ মারাতে খাওয়া বানে, কিছু একটা খাওয়া বানে তোরে, চুপ। আহা কি যে কষ্ট, আহা কি কষ্ট আমার বাবুজির। এই কষ্ট কি চোখে দেখা যায়? হইনি বইসে আফসোসে কষ্টে বুকটা পুরো ফাটাই ফেলবে না, কিন্তু একবারও এই জায়গায় এসে কবেন না আব্বুজি তুমি সরো, আমি করতেছি। না এই কষ্টটা সহ্য করা যাচ্ছে না। আমি কি করবো এখন, আমি কি করবো? বাবুজির এই কষ্ট আমি কি করে সহ্য করবো? নাটক কম করো প্রিয়, ওই দূরের থেকে আফসোসের টেস্ট নামাই রে। এই রোজার মাসে শ্বশুর বাড়িতে কে আইসাও তাই কও। বাবুজি কেন যেন আমার সবসময় খুশা মেরে কথা কয়, তাহলে আমরা আসল কথায় আসি। বাবুজি আমি না বিরাট একটা মহৎ কাজের সিদ্ধান্ত নিচ্ছি। আমি যদি এই কাজটা করতে পারি সব তো হবেই, আর তোমার বিরাট নাম ডাক হবে। তুমি তো প্রশংসার জ্বর একদম ভাসিয়ে চলে যাবা, সবার মুখে মুখে শুধু তোমার কথাই থাকবে। তুই আমার এত ভালো কিসে মত কাজ না করলে চারিদিকে নাচটা নাচে সবাই পড়বে। শোনো তালি, আমার শ্বশুর বাড়ির উঠোনে শ্বশুরের নামে বিরাট এক ইফতারি পার্টির আয়োজন করতে চাচ্ছি। বাবুজি ইফতারের পার্টির আয়োজনের কথা শুনলি তোমার মাথা তো আরো ঘুরে যাবে না। প্রথমে দেবো জিলেপিতে মুড়ি মাখা, তারপরে দেবো আখের রস দিয়ে সুলা মাখা, তারপরে দেবো ঝাল পেঁয়াজ দিয়ে তরমুজ মাখা, তারপরে দেবো কাঁঠালের বিচি দিয়ে আলু সবার বেগুনি মাখা, সর্বশেষ থাকবে পাঙ্গাস মাছের ডিম দিয়ে বানানো এক গ্লাস ঠান্ডা শরবত। আহ কি শান্তি। তা না হয় বুঝলাম, তাই এতে আমার নাম ডাকটা কিভাবে হবে? হা বাবুজি বোঝে না বোকাটা, সবাই যখন জানতে পারবে এত সব খাবারের আয়োজন তোমার জমানো জন বেচা টাকা দিয়ে করেছি, ওই সময় কি আমার বা আমার শ্বশুরের নাম ডাক হবে না? ওই সময় তো তোমার নামে সবাই প্রশংসা জোয়ার উঠেই দেবে না। এই বয়সে তো কষ্ট করলে এই সর সর, এখন আদিক্ষাটা দেখান লাগবে না, সর নিতে। 15 বছর তো শ্বশুর বাড়ি পড়ে থাকিস, এখন মনে হয় আমার কাছে টাকা নিতে আইছিস? আহা ড্যাডি, আমার তো বিরাট জ্ঞান বুদ্ধি, সবকিছু আগে থেকেই বুঝে যাও। মার্কেট করার টাকা তো অবশ্যই লাগবে, তবে আমি এবার যে সিদ্ধান্ত নিয়েছি তাতে বেশ কিছু অর্থ ব্যয় হবে। তা তুমি কি এমন সিদ্ধান্ত নিছাও, কও তো শুনি। তুমি তো আব্বা মানুষ, তোমার কি দিতে মার্কেট লাগে কও? কিন্তু ওই দিকে আমার শ্বশুরে তো দেখো
কিরম ফিটফাটে থাকে। আমি চাচ্ছিলাম কি এবার ঈদিতে ওকে একটু মন ভরে মার্কেট করে দেবো। তা কি কি মার্কেট করে দেওয়ার ইচ্ছা আছে, আর কত কিরাম খরচ হবে শোনা, কও তো। এই মনে করো শ্বশুরে এক সেট জামদানি শার্ট প্যান্ট, না ওই জিন্সের প্যান্ট শার্ট আর একটা রোলেক্সের ঘড়ি, শাড়ি রে মানে তোমার এই বিয়েন রে একখান ওই মমতাজ মার্কার 12.5 হাত একখান শাড়ি দিলাম। আর ওই আমার শালিটারে ওরে মনে করো কি যে ওই এক সেট পাখি জামা দিবানে, আর একটা ওই কেরন মালা জামা দিবানে, আর ওই কারিনা কাপুর মার্কা একটা মেকআপ বাক্স দিবানে। আবার ওইদিকে আমার ওই যে একটা শালা আছে, ও তো আবার ওই খাওয়া আপেল মার্কা কান ফোন দাবি করছিল আমার কাছে এই দিতি। তা আমি আবার অত বলদ না যে নতুনটা কিনে দিবানি, ওই 50-60 হাজারের ভিতরে সেকেন্ড হ্যান্ড একটা আইফোন কিনে দিবানি। এখন এই সব কিছু মিলয়ে তুমি আমারে 50,000 কি হয়? আচ্ছা তুমি আমার ওই মাত্র 1.5 লাখ টাকা দাও, তো না হলেও আমি ওর ভিতর মিলয়ে নিবানি। ও আব্বা, আব্বা আমি এত টাকা কনে পাবো আব্বা? তুমি মাথাতে সব ঝাড়িয়ে ফেলাও আব্বা। দূর ড্যাডি, তুমি সারা জীবনে গ্রামের আনকালচারে থেকে যাবা, তোমার ওই শখের গরুটা বেঁচে দাও টাকা। তুমি একবার ভেবে দেখো, একবার ভেবে দেখো, যখন চারিদিকে জানা জানিয়ে যাবে তোমার এই ছেলে তার শ্বশুর বাড়ি 1.5 লাখ টাকার মার্কেট করে দিয়েছে, তখন গর্বে তোমার বুকের সাথে চড় করে বড় হয়ে যাবে না? কও হ্যাঁ, তুই আমার গর্বে চচ্চর করে বুকের সাথে বড় করতে আইছিস, নাকি তুই আমার বুকের সাথে চচ্চর করে ফাইড়ে ফেলে কলিজাটা বের করতে আইছিস? হোয়াট? মার গরু বেচা টাকা দিয়ে তুমি শ্বশুর বাড়ির মার্কেট করতে চাও? আল্লাহ নির্ভংসে আমার জোন বেচা টাকা দিয়ে তুই পাঙ্গাস মাসে শরবত খাওয়াবে শ্বশুর বাড়ি? শালা সদস্যরা টাকা আদ্র ধরে দেন, শ্বশুর বাড়ি মার্কেট করা স্বাদ মিটিয়ে যায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। অফার 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 চলছে আমাদের সকল কালেকশনে। আমাদের এখানে পাবেন ছেলেদের আকর্ষণীয় সকল প্রকার পোশাক সহ, মেয়েদের বোরকা, 3 পিস সহ বাচ্চাদের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন। নিত্য নতুন পোশাকের কালেকশন সবার আগে পেতে আমাদের মিস্টার কালেকশন বিডি ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন।